অটো টোটোর দৌরাত্মের প্রতিবাদে বাস ধর্মঘট। অটো টোটোর দাপট বাড়ায় যাত্রী পরিবহনের সমস্যা হচ্ছে বাস কর্মচারীদের। দূরপাল্লা বাস সহ অন্যান্য বাস পরিষেবা যার জন্য অনেক সময়ই গতির সঙ্গে পাল্লা দিতে পারছে না, তাতে মার খাচ্ছে ব্যবসা। বাস চলাচলের সমস্যা হওয়ায় এবার 16 জুন ধর্মঘটের ডাক দিয়েছে বাস কর্মচারী সংগঠন। তারকেশ্বর থেকে আরামবাগ রুটে চলে অসংখ্য বাস। সেই সব বাস যদি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে তাহলে বাস যাত্রীদের সমস্যার মুখে পড়তে হবে। তারকেশ্বর আরামবাগ ট্রেন লাইন চালু হলেও বাসের ওপর নির্ভর করতে হয় এখানকার যাত্রীদের। হুগলি তো বটেই, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুরেও এই রুট দিয়ে চলাচল করে বাস। আচমকা ধর্মঘট ডাকার ফলে যাত্রীরা সমস্যার সম্মুখীন। বাস ধর্মঘট ডাকায় সমস্যার মুখে জেলার যাত্রীরা। পরিষেবা সচল রাখতে পরিবহন দপ্তর ব্যবস্থা নিচ্ছে। আগামী দিনে বাসের সংখ্যা বাড়াতে চায় রাজ্য সরকার। যাত্রীদের সুবিধার জন্য সরকারি বাসের সংখ্যা বেড়েছে। বেসরকারি বাস যাতে ঠিকভাবে চলাচল করে তার দিকে নজর দেওয়া হচ্ছে। টোটো অটো যাতে বন্ধ করা হয় তার জন্য, মেইন রোডের মধ্যে কোনো টোটো অটো যেমন না চলে। আমাদের প্রচুর প্রবলেম হচ্ছে টোটো অটোর জন্য। কোনো রানিং গাড়ি নিয়ে আমাদেরকে এত প্যাসেঞ্জার নিয়ে স্যাটেল ব্রেক মেরে দাঁড়াতে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আমাদের এই সমস্ত সমাধান হলে খুব ভালো হয়। এবার দেখা যাক প্রশাসন কোনো অবস্থা নেই। অবশ্যই এটা সব থেকে বড় সমস্যার একটা জায়গা, কারণ যেটা দেখা গেছে যে বাস হলো ট্রাভেলিংয়ের দিক থেকে অসুবিধা এবং সব দিক থেকে সেটা পকেট ফ্রেন্ডলি। বাট এটা যদি অটো বা টোটোর দিক থেকে হয় সেটা তো একটা হিউজ অ্যামাউন্ট খরচা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেটা অনেকটা ব্যয়বহুল হয়ে যায়। যাদের কাছে ব্যাপারটা খুব ইজি তাদের কাছে ঠিক আছে, বাট সাধারণ মানুষের ক্ষেত্রে এটা খুব এক্সপেন্সিভ হয়ে যায়। বাস মালিক সংগঠনগুলো এই পরিষেবা ব্যাহত হওয়ায় নজরদারি বাড়ানোর দাবি তুলছে। যে রেজুলেশন আমাদের হাতে রয়েছে সেই রেজুলেশনে উল্লেখিত আছে যে টোটো, অটো, ট্রেকার বা ম্যাজিক এগুলো কোনোভাবেই বাস রাস্তার ওপর চলাচল করতে পারবে না। এরা শাখা রুট থেকে প্যাসেঞ্জার নিয়ে এসে মেন রুটে আমাদের বাস পরিষেবাকে সক্রিয় করে তুলবে। আর সেই নির্দেশ কপিকে মান্যতা আজ অবধি দেওয়া হয়নি। আন্তঃজেলা বাস পরিষেবা বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিতে চাইছে প্রশাসন। আশা করা হচ্ছে আগামী দিনে জেলায় টোটো অটো দৌরাত্ম্য নিয়ন্ত্রণেও কার্যকরী পদক্ষেপ নেবে প্রশাসনের কর্তারা।